প্রকৃত ফরজ, সবচেয়ে বড় ফরজ আমাদের জীবনে কি আমরা যদি জানতে ব্যর্থ হই, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জগতে আমরা ব্যর্থ হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সম্মানিত দর্শক, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং সাথে সাথে একটি বই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞান ঐশী যে বাণী এসেছে আমাদের কাছে, সেটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন কারীম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আর আমরা জানি মুসলিমদের জীবনের জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে কোরআন। তো আজকে যে টপিকসটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিশেষভাবে, মুমিনের 1 নাম্বার কাজ কি আর শয়তানের 1 নাম্বার কাজ কি, এই বিষয়ে একটি ধারণা দেব। চমৎকার একটি বই আমার হাতে দেখতে পাচ্ছেন। বইটির শিরোনাম করা হয়েছে মুমিনের 1 নাম্বার কাজ এবং শয়তানের 1 নাম্বার কাজ। প্রিয় দর্শক, মুমিনের 1 নাম্বার কাজ তথা সবচেয়ে সওয়াবের কাজ, সবচেয়ে বড় ফরজ কোনটি, যদি এই প্রশ্ন করা হয় তাহলে জবাবটি এমন হওয়াটাই যুক্তিযুক্ত যে মুমিনের জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে সওয়াবের কাজ এবং বড় ফরজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। তাহলে শয়তানের 1 নাম্বার কাজ হবে তার বিপরীত। এটাই আমাদের যুক্তি বলে, আমাদের বিবেক বলে যে শয়তান তার বিপরীত কাজ করবে যাতে মুমিন সফল হতে না পারে। তাহলে আমরা বলতে পারি শয়তানের 1 নাম্বার কাজ হলো মুমিনকে, মুসলিমকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। আর এটাই হচ্ছে এই বইটির সেন্ট্রাল মেসেজ। সম্মানিত পাঠক, সম্মানিত দর্শক, এই বইটির অনন্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত জ্ঞানের 3টা উৎস, কোরআন, সুন্নাহ এবং আকল এবং বাস্তবতা, অভিজ্ঞতা, এই 3টা বিষয়ের সমন্বয়ে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে অত্যন্ত সুস্পষ্টভাবে দালিলিক আলোচনা করা হয়েছে যে মুমিনের 1 নাম্বার কাজ কি আর শয়তানের 1 নাম্বার কাজ কি। অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে, কোরআন জানার ব্যাপারে। আমরা জানি কোরআনের যে প্রথম আয়াতটি নাজিল হয়েছে সেটাও হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো, জানো, বোঝো, এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। সম্মানিত দর্শক, সম্মানিত পাঠক, মুমিনের 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞানের যে মূল্য, জ্ঞানের যে সমদর, জ্ঞান দ্বারা কোরআনের জ্ঞান অর্জন করলে একজন মানুষ তখন বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, হাযা বায়ানুল লিন্নাস। রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোরআনকে ফুরকান বলেছেন। যে আয়াতটি আমাদের খুবই পরিচিত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কাজে আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি যে আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের 1 নাম্বার কাজ কি, তাহলে আমরা আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব। দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণের মুখোমুখি হতে পারবো। আর যদি আমরা ব্যর্থ হই যে আমাদের 1 নাম্বার কাজ কি, প্রকৃত ফরজ, সবচেয়ে বড় ফরজ আমাদের জীবনে কি, আমরা যদি জানতে ব্যর্থ হই, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জগতে আমরা ব্যর্থ হব। কাজেই আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনাদেরকে সাজেস্ট করব, এই বইটি আমি পড়েছি, মুমিনের 1 নাম্বার কাজ এবং শয়তানের 1 নাম্বার কাজ শিরোনামে এই বইটি অবশ্যই আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন এবং পড়বেন ইনশাআল্লাহ। চমৎকার এই বইটি লিখেছেন এশিয়া মহাদেশের অন্যতম বিশেষজ্ঞ সার্জন, বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। বইটি প্রকাশনা করেছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা। আমি সবাইকে বইটি সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।